কলকাতা জুড়ে নয়, আমি চাই সারা রাজ্য জুড়ে সমস্ত পোস্টার ব্যানার বাংলায় হোক। আমি একজন বাঙালি হিসাবে এটা চাই। আমার প্রথম পরিচয় বাঙালি, আমি বাংলা কথা বলি, বাংলায় থাকতে পছন্দ করি, বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই ভাষাটার জন্য তো লজ্জাবোধ নেই। প্রত্যেকটা পোস্টার হোর্ডিং বাংলায় হোক, আমি কথাও বাংলায় বলি। মানে বিজেপি আমাদের চারিদিক থেকে ভাতে মারতে পাতে মারতে চেষ্টা করছে, কিন্তু আমি বলছি যতদিন বাংলায় এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, বিজেপির এই চেষ্টা করা বৃথা। বন্দ্যোপাধ্যায় তো আমার যেমন মুখ্যমন্ত্রী, হিন্দি ভাষিত যারা এখানে ভোটার আছে তাদেরও তো মুখ্যমন্ত্রী। বিজেপির অত্যাচার বন্ধ করে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে এই ধরনের আন্দোলন করতেই হবে না। তারা অন্য ইস্যুতে আন্দোলন করবে। 100 দিনের টাকা পাচ্ছি না, পেইড যারা, তাদের সাথে আবেগ দিয়ে লড়াইটা, এই লড়াইটা কিন্তু আমাদের অনেক বেশি। তোমরা বাংলাকে জোর করে অসম্মান করে থাকতে পারবে না। যদি বলেন যে ইউসুফ পাঠান বাংলাকে অপমান করেছে, সেই দিন একজন তৃণমূল কংগ্রেস সমর্থক বা কর্মী হিসাবে, একজন বাঙালি হিসাবে এর বিরুদ্ধে বলবো। বাঙালির অস্মিতা নিয়ে যে চর্চা এখন চলছে, তার সঙ্গে সঙ্গে একটা বিষয় যুক্ত হয়েছে যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে, কিন্তু সেই বিষয়টা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের আইটি সেল কি কি পদক্ষেপ নিচ্ছে? দেখুন, মানুষের কাছে খুব সহজেই এখন টিভির থেকে বেশি মোবাইলটা ইউজ টু হয়ে গেছে। কারণ সবাই স্বাভাবিকভাবে, আমি যেমন প্রতিদিন টিভি খুলে নিউজ দেখতে পারি না, আমরা মোবাইলেই দেখি। এবং আমাদের আগের জেনারেশন যদি একটু বয়স্ক লোকদের দেখেন, তারা এখন মোবাইলটাকে বেশি প্রেফার করছে টিভির থেকে বেশি। কারণ তারা বিভিন্ন অফিস থেকে ফিরছেন বা বাইরের কাজ করতে করতে মোবাইলটা সামনে রেখে দিচ্ছেন। আমরা প্রতিদিন, এবং শুধু আমরা নয়, আমরা এই কমিটির 30 জন 34 জন নয়, সাধারণ যেই সমর্থক কর্মীরা রয়েছেন, আমাদের মতন যারা রয়েছেন, তারা দিনের পর দিন যে বাঙালিদের অত্যাচার করছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, যে আমরা কি চাই, মানুষের পাশে কতটা কি বার্তা পৌঁছাচ্ছে, যে এই তুমি 27 তারিখে ভাষা আন্দোলনের কথা বলো, তুমি 16 তারিখের র্যালির কথা বলো, তুমি 21শে জুলাইয়ের বার্তাগুলো, এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াই আইটির কাজ। এবং আইটি সেল শুধুমাত্র আমাদের এই কয়েকজনকে আমি বারবার বলছি, এইটা সার্বিক যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, যারা প্রত্যেক দিন দিদির উন্নয়নমূলক গুলো কাজ, আমাদের তো পেইড কোনো জায়গা নেই। বিজেপির আইটি সেল পেইড, তুমি জানো টুইট পিছু ওরা টাকা পায়। আমি বা আমার মতো সহকর্মীরা টুইট পিছু টাকা পাই না, বা কোনো এক পয়সা আমাদের দল থেকে দেওয়া হয় না, কারণ আমাদের দলে সেই ফর্মুলাই নেই। তো বিজেপির সেই আইটি সেল, যেটা পেইড আইটি সেলের সঙ্গে আবেগ দিয়ে একটা আইটি সেল চলছে, এই লড়াইটা কিন্তু অনেক বড় লড়াই। আমরা 2019-এর পর থেকে যে লড়াইটা শুরু হয়েছে, আরো বেশি, যে মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই। আমাদের যদি তুমি একটু ফলো করে দেখো, আইটি সেলের পেজ থেকে খুব বেশি কি কারোরই ফেক নিউজ ছড়ানো হয় না। কিন্তু বিজেপির ক্ষেত্রে যদি এটা তুমি দেখো, দিনের পর দিন এবং খুব ফ্লুয়েন্টলি অমিত মালব্যর টুইটে মিথ্যা ছড়িয়ে আছে, বাংলার বিরুদ্ধে এটা লিখে দিচ্ছে, বাংলার ছবি নিয়ে উত্তরপ্রদেশ বলে চালিয়ে দিচ্ছে। এটা অমিত মালব্যর মতন আইটির লোকজন করে বেড়াচ্ছে। কিন্তু আমাদের একটা তৃণমূল কংগ্রেসের আইটির কর্মীদের বা সাধারণ সমর্থকদের, যারা তৃণমূল কংগ্রেসের প্রচার করে, তারা এই রকম মিথ্যা ফেক প্রচার করতে হয় না। তারা তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সঠিক বার্তা আছে, তারা সাধারণ মানুষের কাছে তুলে দেয়। এবং সাধারণ মানুষ ফেসবুক বা বিভিন্ন তোমাদের মতন মিডিয়াদের মাধ্যমে যেই আমাদের বার্তাগুলো থাকে, বা দলের দিদির বার্তা থাকে, বিভিন্ন নেতাদের যে বার্তাগুলো থাকে, সেটা মানুষ দেখতে পায়। এটাই আমাদের। যে ভাষা আন্দোলনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনিও এইমাত্র উল্লেখ করলেন ভাষা আন্দোলনের কথা, কিন্তু বিষয় হচ্ছে এর আগে ভাষা আন্দোলনগুলো রাস্তায় দাঁড়িয়ে গুলির সামনে লড়া হয়েছিল। এবারের ভাষা আন্দোলন কি কোথাও গিয়ে মিছিল এসবের সঙ্গে সঙ্গে ডিজিটালি একটা লড়াই চলবে? আর সেটা কি তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে আইটির মাধ্যমে? দেখুন, লড়াইটার প্রসেস প্রতিবার, যদি আপনি বলেন স্বাধীনতা আন্দোলনের সময় এইটার সময় এটা হয়েছে, এটার সঙ্গে না মেলানো যায় না। কারণ আমরা আজকের দিন থেকে দাঁড়িয়ে আরো যদি 10 বছর এগিয়ে যাই, তখন লড়াইটা হয়তো আরো অন্য। আমার প্রশ্ন হচ্ছে ডিজিটাল ভাষা আন্দোলন হবে এবার? ভাষা আন্দোলন তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি তো ওইভাবে করেনি যে শুধু মোবাইল কেন্দ্রিক বা এরকম, কারণ তার পক্ষে এইটা করা সম্ভব না। কিন্তু আমি বলছি যে ওইটার সাথে সাথে পাশে আমাদের যে লড়াইটা, কারণ কিছু বার্তা থাকে
যেটা প্রত্যেকটা ঘরে ঘরে করা সম্ভব না। ধরুন আমার রান্না করছেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন এটা হয়তো তিনি টিভিতে দেখতে পারলেন না, বা তিনি যে ভাষা আন্দোলন করছেন, বা এই যে একটা বিভিন্ন ব্লকে বিভিন্ন জেলা স্তরে মিটিং হচ্ছে এটা হয়তো দেখতে পাচ্ছেন না, তিনি মোবাইলে, যারা আমার মতন কর্মী সমর্থকরা রয়েছেন তৃণমূল কংগ্রেসে, তারা লাগাতার যখন প্রচার করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন বাঙালিদের জন্য, তখন তারা দেখতে পাচ্ছেন এটা লড়াই তো ডিজিটালি। কারণ আমি বারবার আগের বারও বললাম যে পেইড যারা, তাদের সাথে আবেগ দিয়ে লড়াইটা, এই লড়াইটা কিন্তু আমাদের অনেক বেশি। কারণ পয়সা দিলে কর্মচারীর অভাব হয় না, কিন্তু আবেগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে আবেগ দিয়ে আমরা প্রতিদিন লড়ে চলছি, এটা না আলাদা এক লড়াই। এটা ডিজিটালি হচ্ছে, আর আমরা ডিজিটালিও করছি এবং রাজপথেও হচ্ছে, আমরা রাস্তায়ও লড়াই করছি। আইটি সেল রাজপথেও যেমন লড়ছে তেমন ডিজিটালিও লড়ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিজেপির তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে আসলে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এই বাঙালিদের অস্মিতায় শান দিয়ে আসলে রাজনীতিটা করছে। সেটাই কি সঙ্গ দিচ্ছে তৃণমূল আইটি সেল, বা তৃণমূলের যে বাঙালি অস্মিতা নিয়ে রাজনীতি করা সেটাকে ডিজিটালি প্রমোট করছে আইটি সেল? রাজনীতি করা তো নয়, রাজনীতি করা যদি উদ্দেশ্য হতো তাহলে আমরা বলতাম ঠিক আছে বাবা, যারা বিজেপি নন বেঙ্গলি ভোটাররা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলতাম ঠিক আছে বাবা, তুমি বিজেপি ভোটার, তোমাকে এখন তাহলে অত্যাচার করা হোক, তোমাদের ওই রাজ্যে আমাদের বাঙালির উপর অত্যাচার হচ্ছে। এইটা নয় তৃণমূল কংগ্রেস। আমি বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বাকি ভাষার মানুষদের বা অন্য ধর্মের মানুষদের উপর অত্যাচার করা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে বাঙালির উপর যে অত্যাচারটা হচ্ছে, বাঙালির বিরুদ্ধে যেই প্রতিদিন অত্যাচার চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো, যে পরিযায়ী শ্রমিকদের উপর যেই অত্যাচারগুলো চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যদি কেউ রাজনীতির গন্ধ পায় এটা ভুল, কারণ বিজেপি এর মধ্যে রাজনীতির গন্ধ খুঁজছে, কিন্তু আমি বলছি সাধারণ মানুষ এতে রাজনীতির গন্ধ পাচ্ছে না, কারণ অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। বিজেপির অত্যাচার বন্ধ করে দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে এই ধরনের আন্দোলন করতেই হবে না, তারা অন্য ইস্যুতে আন্দোলন করবে। 100 দিনের টাকা পাচ্ছি না, বাংলা বারবার বঞ্চনা হচ্ছে, বন্যায় ভেসে গেলে বাংলাকে কম টাকা দেওয়া হচ্ছে, উড়িষ্যা বিহারকে আমাদের থেকে ছোট রাজ্য হওয়ার পরেও স্বার্থে বেশি দেওয়া হচ্ছে। 100 দিনের কত শ্রমিক রয়েছেন 100 দিনের যারা কাজ করেন তাদের টাকা পাচ্ছি না, আমরা দিল্লি পর্যন্ত আন্দোলন করেছি, সেই ইস্যুগুলো আমরা রেইজই করতে পারছি না, কারণ এই ভাষাগত আন্দোলন চাপিয়ে দেওয়া হচ্ছে। দেখুন লড়াই মানে বিজেপি আমাদের চারিদিক থেকে ভাতে মারতে পাতে মারতে চেষ্টা করছে, কিন্তু আমি বলছি যতদিন বাংলায় এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে বিজেপির এই চেষ্টা করা বৃথা। ওরা বন্ধ করে দিক চেষ্টা করা, দেখবেন ওরাও ভালো থাকবে আমরাও ভালো থাকবো। ওরা যেই চেষ্টা করছে এটা বৃথা। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বললেন যে এরপর থেকে আমরা বেশি বেশি করে বাংলা বলবো। তারপরে আমরা দেখলাম কলকাতা পুরসভার কর্পোরেশনের ক্ষেত্রে বাংলার ব্যানার, কলকাতা শহর জুড়ে বাংলা ব্যানার যাতে লেখা হয়, বাংলায় লেখা হয়, তার একটা প্রচার করা হচ্ছে। ডিজিটালি আপনারা কি তৃণমূল আইটি সেলের তরফ থেকে এই ধরনের কোনো কর্মসূচির কথা ভাবছেন? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের সভাপতি দেবাংশু ভট্টাচার্য নিশ্চয়ই দলীয় নির্দেশ অনুযায়ী কাজ করবেন এবং তিনি যা নির্দেশ দেবেন আমাদের কর্মীরা আমরা সমস্ত নির্দেশ পালন করতে রাজি। দেখুন বাংলায় কথা বলতে আমি বড্ড স্বাচ্ছন্দ্য বোধ করি এবং শুধু কলকাতা জুড়ে নয়, আমি চাই সারা রাজ্য জুড়ে সমস্ত পোস্টার ব্যানার বাংলায় হোক। আমি একজন বাঙালি হিসাবে এটা চাই, আমার প্রথম পরিচয় বাঙালি, আমি বাংলা কথা বলি, বাংলায় থাকতে পছন্দ করি, বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করি, তো এই ভাষাটার জন্য তো লজ্জাবোধ নেই। প্রত্যেকটা পোস্টার হোর্ডিং বাংলায় হোক, আমি কথাও বাংলায় বলি। এবং যদি আমার আইটি সভাপতি দেবাংশু ভট্টাচার্য দলীয় নির্দেশ মেনে যদি আমাদের কোনো নির্দেশ দেয় যে এই কর্মসূচি রয়েছে আমরা সেরকম পালন করব। তবে এখন অব্দি বর্তমানে আমি যখন তোমাকে এই কথাগুলো বলছি তখনই নির্দেশ আসেনি, নির্দেশ আসলে নিশ্চয়ই আমরা সেগুলো পালন করব। কিন্তু আপনি বলছেন গোটা রাজ্য জুড়ে যদি বাংলায় পোস্টার হয় তাহলে সেটা আপনি খুশি হবেন সেটা হলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দি বক্তৃতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হিন্দি স্লোগান বক্তৃতা, এটা শুনতে কেমন লাগে আপনার? তাহলে আমি তো ভাষা বিদ্বেষী নই, আমি একবারও বললাম যে হিন্দি ভাষার লোকজনকে তাড়িয়ে দেওয়া হোক, আমি তো ভাষা বিদ্বেষী নই, আমার নেত্রী ভাষা বিদ্বেষী নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষা বিদ্বেষী নয়। সকল ভাষা থাকুক, সকল ধর্মের মানুষ থাকুক, সকল রাজনৈতিক মানুষ থাকুক, কিন্তু ব্যাপার হচ্ছে তোমার উপর যদি অত্যাচার হয় তুমি বাঁচতে হবে। আমাদের উপর যদি অত্যাচার না হয় আমরা হিন্দি কথাও বলবো না। সমস্ত জায়গায় কেন পোস্টার লাগানোর কথা বলা হচ্ছে? কারণ হিন্দি বলায়ের মানুষ এসে জোর খাটাচ্ছে, কিন্তু অনেক আমি হিন্দি ভাষীর মানুষকে দেখেছি যারা বাংলায় রয়েছে তারা
বাঙালিকে নিয়ে ভালো আছেন, তারা বাংলাকে ভালোবাসেন, তাদেরকে নিয়ে তো আমাদের সমস্যা নেই। সমস্যা যারা জোর করে চাপিয়ে দিচ্ছে, যারা হিন্দি ভাষী মানুষ এই বাংলায় বহুদিন রয়েছে, তারা অনেকেই বাংলাকে ভালোবেসে ফেলেছে, তারা বাংলাকে নিজের রাজ্য ভাবতে শুরু করেছে, তাদের উপর আমাদের কোনো বিদ্বেষ নেই। কিন্তু বিদ্বেষটা হচ্ছে যারা আমাদেরকে জোর করে অত্যাচার করছে, যারা আমাদেরকে হিন্দিটা চাপিয়ে দিচ্ছে, আমাদের তাদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার যেমন মুখ্যমন্ত্রী, হিন্দি ভাষী তো যারা এখানে ভোটার আছে তাদেরও তো মুখ্যমন্ত্রী। ভোট দিক না দিক, আমি ভোট দিই কি না দিই, বিজেপি প্রধানমন্ত্রী যদি আমার প্রধানমন্ত্রী যেমন হবে, বিজেপির একজন কর্মীরও তো এমন প্রধানমন্ত্রী। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো অস্বীকার করতে পারেন এই জায়গাটায়। উনি সমস্ত ভাষাকে সম্মান করছেন। উনি বলছেন যে এই র্যালিতে বাকি সব মানুষরা আসুক, এসে বুঝিয়ে দিক যে বিজেপি যেটা চাইছে হিন্দি ভাষার মানুষদের দিয়ে বাঙালিদের ওপর অত্যাচার করে, এটা যেন না হয়, এটা যেন বাংলায় না হয়। আমি চাই সমস্ত রাস্তা ঘাটে বাংলার পোস্টার ছড়িয়ে যাক, এবং যারা হিন্দিভাষী রয়েছে, যারা বাংলাকে ভালোবেসে থাকে, তারা এইটাকে সম্মান করবে, এবং এটাই আমি আশা করি। তৃণমূল কংগ্রেসের এত ভালোবাসা বাংলার প্রতি যে গুজরাট থেকে ইউসুফ পাঠানকে, তারপরে অন্য রাজ্য থেকে কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহাদের এনে তারপরে বাংলার ভোটে তাদেরকে প্রার্থী করতে হয় অন্য একজন বাঙালিকে হয়তো বঞ্চিত করে। না, বাঙালি বঞ্চিত করে এটা তো নয়। আমাদের কি কোথাও সংরক্ষণ আছে যে প্রত্যেকটা জায়গায় বাঙালিকে দাঁড় করাতে হবে? যদি বলে যে এই 42টা আসনে বাঙালিকেই দাঁড়াতে হবে, বাংলায় সংরক্ষণ, তাহলে তো বিজেপি অর্ধেক ক্যান্ডিডেট পাবে না। যদি সেই যুক্তি আমি দেখি, বিজেপি তো অর্ধেক ক্যান্ডিডেট পাবে না, ওদেরও তো বাইরে থেকে লোক আসছে, ওরাও তো ভোজপুরি গান গায়, কি ধরনের গান গায় জানোই, সেখান থেকে নিয়ে এসে দাঁড় করে দিচ্ছে। বাংলার দল তৃণমূল কংগ্রেসকে কেন গুজরাট থেকে বা বিহার থেকে লোক এনে ক্যান্ডিডেট করতে হয়? আমি তো বারবার বলছি বাংলা থেকে লোক আনছে। আচ্ছা, এমএলএ মানে আমি এমপি এনেছে, এমপি তো যখন প্রতিনিধিত্ব হয় তখন দেশের সমস্ত ইস্যু নিয়ে, রাজ্যের যে ইস্যুগুলো, মেন ইস্যুগুলো যেগুলো দেশীয় রাষ্ট্র স্তরে পৌঁছানো দরকার, সেগুলো এমপিরাই তোলেন। তো এইখানে ভিন্ন ভাষার মানুষ থাকলে অসুবিধা কোথায়? তারা যদি বাংলাকে ভালোবাসে, আমি বারবার বলছি না অসুবিধা নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসে আর 41 জন বা 40 জন ছিল, আর একজন লোক ছিল না যে ইউসুফ পাঠানের জায়গায় দাঁড়াতে পারে? নিশ্চয়ই দাঁড়াতে পারে, নিশ্চয়ই দাঁড়াতে পারে। আমি বারবার বলছি বাংলাকে ভালোবেসে ভিন রাজ্যের মানুষ এসেও যদি থাকে, থাকুক, বাংলাকে ভালোবাসতে হবে। তোমরা বাংলাকে জোর করে অসম্মান করে থাকতে পারবে না। যদি বলেন যে ইউসুফ পাঠান বাংলাকে অপমান করেছে, সেই দিন একজন তৃণমূল কংগ্রেস সমর্থক বা কর্মী হিসাবে, একজন বাঙালি হিসাবে এর বিরুদ্ধে বলবো। কিন্তু যেদিন উনি বাংলাকে অসম্মান করবে সেই দিন আমি বলতে পারি। কিন্তু যিনি তো বাংলাকে অসম্মান করছে না, উনি বাংলাকে ভালোবাসেন, বাংলাকে ভালোবাসেন, এই কথাটা বুঝতে পেরেছেন দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে প্রার্থী করেছেন। এমন তো নয় উনি বাংলাকে অসম্মান করে তাই ওনাকে প্রার্থী করে দেওয়া হয়েছে। আমরা তো চাইছি সব ভাষার মানুষজন থাকুক, কিন্তু আমাদের উপর যেন অত্যাচার না হয়, এটা আমরা চাইছি। এইটা যখন বন্ধ করে দেবে বিজেপি, আমাদের এই নিয়ে কথা বলারই দরকার নেই।